আসসালামু আলাইকুম সবাই। বাংলাদেশে আইএলটিএস এর স্টুডেন্টদের মধ্যে একটা কমন মিথ কাজ করে যে স্পোকেনে 7 বা 8 তোলার জন্য তাদের নাকি অ্যাকসেন্ট, ফনেটিক্স, প্রনাউন্সিয়েশনের কোর্স করা খুব দরকার। অ্যাকচুয়ালি আমি এটার সাথে ফুললি অ্যাগ্রিও করব না, ডিসঅ্যাগ্রিও করব না, এটা ডিপেন্ড করে। আপনি যদি বেসিক লেভেলের স্পিকার হন বা বেসিক লেভেল স্টুডেন্ট হন যে কথা বলতে পারেন না, মানে তার লিটারালি কোনো সেন্টেন্স মেকিং সেন্স নাই, তার একটা স্পোকেন কোর্স করা জরুরি, এটা আমি স্বীকার করবো, এটা দরকার, অ্যাকচুয়ালি দরকার। যে সেন্টেন্স মেক করতে পারে তার গ্রামার, ভোকাবুলারি কোর্স দরকার আছে। বাট আপনি যদি মনে করেন যে দ্য ওয়ে ইউর কমিউনিকেটিং ইজ নট সাফিসিয়েন্ট, আপনি অ্যাকসেন্ট ফনেটিক্স অ্যাড করবেন, ওকে, করতে পারেন শখের বসে। লেটস কামিং টু দ্য মেইন পয়েন্ট। স্পোকেনে আইএলটিএস এর যে মেইন স্পোকেন স্কোরিং ক্রাইটেরিয়া, আমার ভিডিও দেওয়া আছে, একটু দেখবেন। ওখানে অ্যাকসেন্ট বা ফনেটিক্স নিয়ে কিন্তু খুব বেশি জোরাজোরি করা হয় নাই। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন জোরাজোরি করা হয়েছে, কারণ প্রনাউন্সিয়েশন যদি আপনার শুদ্ধ না হয়, যেমন আমাদের দেশে কিছু আঞ্চলিক টান আছে, সিলেট বা চট্টগ্রামে কিছু আঞ্চলিক টান আছে, এরকম টান যদি আপনার উচ্চারণে প্রবলেম না থাকে, আপনার স্কোর নিয়ে প্রবলেম নেই। সো মাই অ্যাডভাইস হিয়ার উইল বি, আপনারা অ্যাকসেন্ট ফনেটিক্স যারা কোর্স করতেছেন, টোটালি আপ টু ইউ, বাট আইএলটিএস এর জন্য এটার কোনো নেসেসিটি নাই, এটা আমার ওপিনিয়ন। অ্যান্ড ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই টাইপের কোনো কোর্স ছাড়া আমার বহু স্টুডেন্ট স্পোকেন 9/9 তুলছে, 8.57 অ্যাভেলেবল আসতেছে। So please don't waste your money and try to select a proper teacher for overall preparation. That's gonna change your life. Thank you. Assalamu alaikum.